আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? এম এ লতিফ এডুকেশন এক্সচেঞ্জের পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল লতিফ সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। আজ আমরা বীজগণিতের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে বর্গসূত্রের প্রয়োগ, বর্গসূত্রের প্রমাণ ও প্রয়োগ নিয়ে আলোচনা করব। আজকে হচ্ছে এই বর্গসূত্রের প্রয়োগ ও প্রমাণের দ্বিতীয় ক্লাস। আমরা এই দ্বিতীয় ক্লাসে আমরা দেখব সূত্র 3, অর্থাৎ সূত্র 3টা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b ইন্টু a মাইনাস b। a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। এটা হচ্ছে একটা বর্গের বিয়োগফল। এটা একটা বর্গ, এটা একটা বর্গ, মাঝখানে বিয়োগফল আছে কেন? তাহলে এইরকম সূত্রের যখন a প্লাস b ইন্টু a মাইনাস b দিছে, তাহলে আমরা প্রমাণ করে দেখবো যে a প্লাস b এবং a প্লাস b ইন্টু a মাইনাস b থেকে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার পাই কিনা, a স্কয়ার মাইনাস b স্কয়ার পাই কিনা। তাহলে আমরা 3 নম্বর সূত্রের ডান পক্ষে আছে, ডান পক্ষ হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। দেখি তো আমরা কি পাই কেন। আমরা এটারে করলে আমরা প্রথমে এটা দিতে এটারে গুণ বুঝাচ্ছি, তাহলে আমরা প্রথমে a দিয়ে গুণ করব a মাইনাস b কে, a দিয়ে গুণ করব a মাইনাস b কে, প্লাস b দিয়ে গুণ করব a মাইনাস b কে। তাহলে পরিষ্কার বোঝা গেল যে এটা দিয়ে আমরা এটারে গুণ করলাম। তাহলে কি হইল a স্কয়ার মাইনাস a আর b গুণ করলে ab প্লাস ab প্লাস a মাইনাস a মাইনাস b স্কয়ার। এখন যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এখানে মাইনাস আলা এবি আর এখানে হচ্ছে প্লাস আলা এবি, তাহলে এই দুইজন কাটা যাবে। তাহলে রইল কি বাকি আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে আমরা বোঝা গেল যে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার থেকে এই যেটা লেখা হয়েছে সেটা আমাদের ঠিক আছে, প্রমাণ, এটা প্রুভড। তাহলে a মাইনাস b স্কয়ার মাইনাস b স্কয়ার হয়েছে। এটা এই সূত্রটা সাধারণত লাগে বেশিরভাগ উৎপাদকে, এটা উৎপাদকে বেশিরভাগ লাগে, সাধারণত লাগে এটা বা বেশি লাগে উৎপাদকের কাজে। অর্থাৎ এইরকম থাকলে আমরা উৎপাদকে এটা কাজে লাগাই। দ্বিতীয়টা হচ্ছে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ইকুয়াল টু লিখছে এক্স স্কোয়ার প্লাস এ বি প্লাস এক্স ইন্টু এক্স প্লাস এ বি। তাহলে আমরা দ্বিতীয় 4 নম্বর সূত্রটা আমরা একটু দেখি কি আছে। ডান পক্ষটা আছে 4th নম্বর সূত্রের ডান পক্ষটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি বাই এক্স প্লাস এ বি। তাহলে আমরা দেখি যে এই অংশটা করি, আমরা এই অংশটা পাই কিনা। তাহলে এখানে আছে এক্স স্কোয়ার প্লাস এ বি রে এ প্লাস বি রে এক্স দ্বারা গুণ বোঝাচ্ছি কেন, তাহলে এক্স আর প্লাস বি এক্স প্লাস এ বি প্লাস এ বি। তাহলে দাঁড়ালো কি, আমরা এইটারে আমরা এইটুকু অঙ্ক আমরা বিশ্লেষণ করে ফেলাম এইটুকু। তাহলে আমরা এই অংশটা এবং এই অংশটা সমান, আমরা এই একগুলো করলাম। তাহলে এইগুলো থেকে আমরা কমন নিব কি, সাধারণত এখানে আছে এক্স দুইটা আর এখানে আছে একটা এক্স একটা, তাহলে আমরা একটা এক্স কমন নিতে পারি। তাহলে রয়ে কিতা এক্স প্লাস এ, হ্যাঁ, আর এখানে থাকে কিতা আমরা এখানে উভয় স্থানে কি আছে, বি আছে, তাহলে আমরা বি কমন নিলে তারপরে কিতা এক্স প্লাস এ। তাহলে এক্স প্লাস এ উভয় জাতে যেহেতু আছে, তাহলে আমরা এক্স প্লাস এ আমরা কমন নিলাম। আবার এখানে এক্স আর প্লাস এখানে আছে বি। তাহলে বোঝা গেল যে এটাও আমাদের এটার সাথে মিল আছে, কোনো সমস্যা নাই। প্রমাণ প্রুভড। এটা প্রমাণ করে আমরা বুঝলাম যে সূত্রটা বুঝার লাগে আমরা এটা প্রমাণ করলাম। এটা সাধারণত এটাও লাগে কি কাজে, এই ধরনের যদি সিচুয়েশনে থাকে তাহলে এটাও আমাদের উৎপাদকের কাজে লাগে। অর্থাৎ এই ধরনের অবস্থানে থাকলে আমরা এটা অঙ্ক করি, আমরা এই অবস্থানে চলে আসতে হবে। এই অবস্থান থেকে আমরা প্রয়োজন মতো এই অবস্থানে আবার যেতে হবে। এটা হচ্ছে সূত্র 3 এবং সূত্র 4। এটার আবার কোনো অনুসিদ্ধান্ত নাই। সূত্র 5 হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এটা সূত্র 5 হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। যদি কোনো
অঙ্কে এইরকম এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের মান চাই আমাদের কাছে, তাহলে আর এইরকম যদি কোনো মান দেওয়া থাকে তাহলে আমরা এই সূত্রটা 5 নম্বর সূত্রটা ব্যবহার করব। এবং 5 নম্বর সূত্র থেকে আমরা কিন্তু দুইটা অনুসিদ্ধান্ত তৈরি হয়েছে, অর্থাৎ এই সূত্রের প্রেক্ষাপট থেকে আমরা এই অনুসিদ্ধান্ত 7 এবং অনুসিদ্ধান্ত 8 তৈরি হয়েছে। তাহলে আমরা দেখবো কিভাবে 5 থেকে দুইটা অনুসিদ্ধান্ত আমরা কিভাবে তৈরি করছি সেটা দেখো তৈরি আছে। সেটা হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac এসি বা সি এ বলা যায়, সমস্যা নাই। তাহলে আমরা এখানে আমরা 7 নম্বর অনুসিদ্ধান্তটা কিভাবে আমরা এটা থেকে পাইলাম। 7 নম্বর অনুসিদ্ধান্তটা হচ্ছে স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এই অংশটা আগে আসছে আমাদের এইখানে, এই অংশটা আছে দেখতেছি। তাহলে আমরা এটা যদি আমরা কিতা করি পক্ষান্তর করি, অর্থাৎ সাইড চেঞ্জ করে নিয়ে আসি, তাহলে আমরা নিয়ে আসতে পারবো স্কয়ার এখানে হবে মাইনাস, আবার এটাও হবে মাইনাস, এটা হবে মাইনাস, আবার এখানে ইকুয়াল টু দিলাম, দেওয়ার পরে কি আছে এইটা আছে, এইটা আবার এখানে আছে মাইনাসে, সেম ওই সূত্র একের মতোই আমরা গত ক্লাসে যেটা করছিলাম a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এটারে আমরা সাইড চেঞ্জ করে নিয়ে আসলাম। আবার এখানে আছে কিতা প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac, হ্যাঁ এটা লিখলাম। তার সেম লেখার পরে এটা থেকে যেহেতু এটা তৈরি হয়েছে, তাহলে আমরা উভয়খান থেকে মাইনাস কমন লেগে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু ওই লগে এখানে আমরা মাইনাস কমন লিখতে দেব, এটা সেম আমরা ব্র্যাকেটের ভিতরে দিব, দিয়ে দেওয়া হলো a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, হ্যাঁ আবার প্লাসে মাইনাসে মাইনাস দিব, এখানে 2ab আর প্লাসে মাইনাসে মাইনাস 2bc আবার মাইনাস 2ac দিলাম, এইটুকু দিলাম। দেওয়ার পরে এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব, এখানে যেহেতু আমরা সূত্র 5 থেকে অনুসিদ্ধান্ত 7-এর উৎপত্তিটা আমরা দেখাচ্ছি কিভাবে এটারে আমরা অঙ্ক কষার মাধ্যমে আমরা এটা বাইর করতে পারি। তাহলে এখানে দেখা গেল যে এখন এখানে মাইনাস আছে, এখানে মাইনাসটা কাটে দিলাম, তাহলে ওই লগিটা বা ওই লগে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল টু এখানে আমরা পেলাম a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস 2 কি হয়েছে কেন মাইনাস, এখানে হচ্ছে মাইনাস কমন নেওয়ার পরে এখানে হচ্ছে মাইনাস, এখানে হচ্ছে এইখানে মাইনাসটা যখন কমন নিলাম তখন এখানে মাইনাস সব প্রত্যেকটাতে চলে আসছে, মাইনাস চলে আসছে, এখানে মাইনাস মাইনাস হবে, এখানে মাইনাস। তাহলে আমরা কি তাইলো এখানে মাইনাস 2ab, এখন আমরা কিতা করবো কেন মাইনাসটারে কমন নেব, কমন নেওয়ার পরে ab, আবার এখানে মাইনাসটারে কমন নেওয়ার পরে মাইনাস মাইনাস এখানে হয়ে যাবে প্লাস, মাইনাস মাইনাস এখানে হয়ে যাবে প্লাস 2bc, আবার মাইনাস মাইনাস এখানে হয়ে যাবে প্লাস 2ac। এই হয়ে গেছে আমাদের এটাতে চলে আসছে, অর্থাৎ চলে আসার পরে আমরা এখানে আবার একটা লাইন হয়তো লিখতে পারি, না হয় আমরা এখানে এটাতে একবারে যদি আমরা এটা লিখি না, তাহলে আমরা একবারে মাইনাস যেহেতু কমন নিয়েছি তাহলে আমরা সাথে 2টা কমন নেব, 2টা কমন লেগে আমাদের এই অবস্থানে চলে আসে -1, মাইনাসটা যেহেতু আমরা কমন নিয়েছি মাইনাস 2টা আমরা কমন লেগে, যেহেতু 2 সব জায়গায় আছে তাহলে আমরা চলে আসলো 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস এসি। এই হচ্ছে তাহলে আমাদের সূত্র 5 থেকে আমরা সূত্র অনুসিদ্ধান্ত 7 পাইলাম। পরবর্তীতে বিষয়টা হচ্ছে অনুসিদ্ধান্ত 8, অনুসিদ্ধান্ত 8টাও সেম, ওইটার থেকে আমরা পাইমো, ওইখান থেকে আমরা যদি বুঝিয়ে দিয়ে দিই তাহলে শেষ হয়ে যায় এই অংশটা, আর এটা একদম সাইড চেঞ্জ হয়েছে, এটা এইখান থেকে যদি আবার আমরা ওইটা কি করি এইখান থেকে বাদ দিয়ে আমরা এইটা থেকে আবার চাইলে বুঝাইতে পারি ওই অংশটার থেকে সোজা 7 থেকে যদি আমরা চাই তাহলে বুঝাইতে পারবো, সমস্যা নাই, বুঝতে পারবো।
এখানে এই অংশটার বামে আসবে, অর্থাৎ এইটার মান হবে গিয়া এই অংশটা এবং এইটা। তাহলে আমরা এটারে যদি আমরা কিতা করি, -2ab -2bc -2ac, তারপরে ইকুয়াল টু তে যদি আমরা লিখি, ওইটারে আমরা নিয়েছি, তাহলে কি হবে -a + b + c হোল স্কয়ার, তারপরে প্লাস এখানে রইল কি a স্কয়ার + b স্কয়ার + c স্কয়ার, এই অংশটা থাকে। তাহলে আমরা এখানে কি করব, এখন মাইনাস কমন আনলে -2 কমন আনলে লিখব, তাহলে আনলে রইব ab + bc + ac, এই অংশটা আসলো। তারপরে এখানে আমরা যদি এটা মাইনাসটা কমন আনি, তাহলে এখানে রইব কি, এখানে রইব a + b + c হোল স্কয়ার, আর এখানে প্লাস যেহেতু মাইনাস কমন আসছে, তাহলে এখানে হইব -a স্কয়ার + -b স্কয়ার - c স্কয়ার। হ্যাঁ, তারপরে তারপর হবে কি মাইনাস, যেহেতু এখানে আছে তাহলে মাইনাসটা কাটিয়ে দিই আমরা, মাইনাস কাটিয়ে দিলে শেষ হয়ে যায়। তাহলে 2 * ab + bc + ac বা ca আমরা লিখতে পারি। তাহলে ইকুয়াল টু হচ্ছে কি, তা a + b + c হোল স্কয়ার মাইনাস, এখানে যদি আমরা কমন নিয়ে আসি তাহলে কি হইব, এটার ব্র্যাকেটে ঢুকাইলে হইব a স্কয়ার + b স্কয়ার + c স্কয়ার। এই হচ্ছে আমাদের অনুসিদ্ধান্ত 8। এগুলো আমাদের যখন যে অবস্থানে মান দেওয়া থাকবে এবং যেটা জানতে চাইবে, এই তিনটা সূত্র এবং অনুসিদ্ধান্ত থেকে আমরা এই ধরনের বিষয়টা পাইব। এই ধরনের সাধারণত থাকবে, যেমন মনে করা যায় a + b + c এর মান দেওয়া আছে মনে করো 5 বা যাই হোক, আর ab + bc + ac এর মান দেওয়া আছে যেমন মনে হয় 10। এরকম যদি কোনো অঙ্ক থাকে আর ফিরিয়ে আমরা কাছে এইটার মান জানতে চাই, তাহলে আমরা এই ধরনের এইটার থেকে প্রয়োগ করবো বা এইটা প্রয়োগ করব। এবং এই ধরনের যদি মান দেওয়া থাকে a + b + c এবং a স্কয়ার + b স্কয়ার + c স্কয়ার, তাহলে আমরা এইটা প্রয়োগ করব। আর এই ধরনের দেওয়া থাকলে আমরা এইটা প্রয়োগ করব। এই হচ্ছে আমাদের সূত্র, বর্গসূত্র, আজকের সূত্র 3 এবং সূত্র 5, সূত্র 3, 4 এবং 5। এবং এই 5 থেকে অনুসিদ্ধান্ত 7, 8 এর উৎপত্তি হয়েছে এবং 5 থেকেই কিন্তু অনুসিদ্ধান্ত 7, 8।